যেই কথা বললে জাতির ক্ষতি হবে, যেই কথা বললে দেশের ক্ষতি হবে, যেই কথা বললে মুসলমানিত্ব চলে যাবে, এমন কথা যদি আমার থেকে বাহির হয়ে যায় উপহার উপঢৌকরণের কারণে, তাহলে মনে করেন খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমার দুনিয়াও গেল, আখিরাতও চলে গেল। বালামবিল বাউরকে তারা বেশ কিছু উপহার উপঢৌকন নিয়ে হাজির হল। তাকে কিছু উপহার উপঢৌকন দিয়ে এবার বলল, আপনি একটু বদদোয়া করে দেন। কই সম্ভব না, রবের সাথে তাইলে আবার ইস্তেখারা করা লাগে। আবার রব্বুল আলামিনের কাছে জানার জন্য ইস্তেখারা করলেন। ইস্তেখারার মধ্যে রব্বুল আলামিন ভালো মন্দ কিচ্ছু জানালেন না, আল্লাহ চুপ থাকলেন, কোনো কথা বললেন না। এ বেচারা তখন এদেরকে আমালিকা গোত্রকে জানালো, না আল্লাহ তাআলা হ্যাঁ না কোনো কথা তো বলে নাই। এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ স্পেশালি যে নিদর্শনের কথা বললেন, তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা এনাকে স্পেশালি কিছু দিয়েছিলেন। কি দিয়েছিলেন? মুফাসসিরে আল্লামরা তাফসীরের কিতাবে তাফসীর ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিদর্শন যা দিয়েছিলেন তার এক নাম্বার ছিল, এই লোকটা ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। কি ছিলেন? শব্দটার সাথে আমরা পরিচিত নই মনে হয়, অনেকে হয়তো পরিচিত। মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় যিনি আল্লাহর কাছে হাত উঠাইলেই আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের হওয়ার তৌফিক দান করুক। আয় হায় আমিন বলে না, আবার বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়া হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এর চাইতে বড় নিয়ামত আছে নাকি? আমি আল্লাহর কাছে যা বলি আমার আল্লাহ আমাকে তা দেন। তো এই ব্যক্তি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, এবং এই ব্যক্তি ইসমে আজম জানতেন। ইসমে আজমের সম্পর্কে আপনারা অবগত? আল্লাহ তাআলার এক বিশেষ গুণবাচক নাম, যেটা ধরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। যেটা ধরে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না। তো মুস্তাজাবুদ দাওয়া আবার জানতেন ইসমে আজম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আপনাদের একটা সুন্দর ঔষধ বলে দেই। কোন মানুষ যখন হজ কিংবা ওমরা করার জন্য কোন মানুষ যখন মক্কাতুল মুকাররমা যায়, আল্লাহ তাআলা আমাদের নিয়ে যাক, যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। তো এরকম বর্ণিত আছে যে কেউ যদি প্রথম পলক কাবার সাথে যখন পড়বে, কাবার গেলাফের সাথে, কাবার ঘরের সাথে প্রথম নজর যেদিন পড়বে, যখন পড়বে, সুবহানাল্লাহ, যত দূর থেকে হোক না কেন, কাবায় প্রথম নজর পড়ার সাথে সাথে মানুষটা যা দোয়া করে আল্লাহ সেটাই কবুল করে নেয়। কত চমৎকার একটা দোয়া কবুলের স্থান। আল্লাহ আমাদের নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের ইচ্ছা নেই জোর করে আল্লাহ নিয়ে যাক, কি বলেন? ইচ্ছা কই দেখি না তো। ইচ্ছা হইলে তো অন্তত টাকা জমাই বলতাম যে টাকা হয়ে গেছে এবার যাব। ইচ্ছা নাই। নবীর প্রেম, নবীর দেশের প্রেম, কাবার ভালোবাসা, মোহাব্বত, আল্লাহর ঘর দেখার স্পৃহা ভিতরে নেই। থাকলে তো যাওয়ার জন্য স্পৃহা জাগতো। অন্তত হজের টাকা নেই, ওমরার টাকা তো তৈরি হইতে সময় লাগে না। একটু চেষ্টা করলে 1-2 বছরের মধ্যে হয়ে যায়, কি বলেন? একটু যদি কমায় দেই, নিজের হাত খরচ থেকে একটু কমায় দিলাম, গিয়ে এক জায়গায় জমা করলাম, 1-2 বছর হয়ে যায় ইনশাআল্লাহ, আমি মনে করি। আল্লাহ সবাইকে সচ্ছলতা দান করুক, বলেন আমিন। তো বুঝাচ্ছিলাম যে কেউ যদি প্রথম নজর কাবার দিকে দেয়, কোন দিকে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নজর কাবার সাথে লাগার সাথে সাথে বান্দা যেই দোয়া করে, রব তৎক্ষণাৎ সেই দোয়াটা কবুল করে নেয়। এজন্য অসংখ্য উলামায়ে কেরাম বলেন, যেহেতু রাব্বুল আলামিন বললেন এক নজর দেওয়ার সাথে সাথে দোয়া কবুল হয়, ওই জায়গায় আপনি আমি এমন দোয়া করব যেই দোয়াটা একটা দোয়া সমস্ত দোয়ার সমষ্টি হয়ে যায়। সেটা কেমন হবে? কয় আপনি প্রথম নজর দেওয়ার সাথে সাথে কাবার দিকে আপনি বলবেন, আল্লাহ
আপনি আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেন। ওই দিনের দোয়াটা কবুল হয়ে গেল। তার মানে হলো আজীবন যত দোয়া করব মুস্তাজাবুদ দাওয়া হওয়ার কারণে আজীবনের দোয়াগুলো প্রতিদিন আল্লাহ কবুল করতে থাকবে। 1 in 100 মানে 1-এর ভিতরে 100, কি তাই না? তার মানে হলো একটা দোয়া যেহেতু প্রথম নজরের কবুল হবে, তো ওখানে আমি দোয়া করলাম, মনে করেন আল্লাহ আমারে একতলা একটা বিল্ডিং দেন, তো শেষ, ওটাই শেষ। আমি দোয়া করলাম আল্লাহ আমারে আপনি একটা গাড়ির মালিক বানান, তো ওটাই শেষ। আর যদি বলি মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেন, তাহলে মনে করেন 1-এর ভিতরে 100, 1-এর ভিতরে 100। কিরকম? এই মুস্তাজাবুদ দাওয়া যদি হয়ে যায়, যদি রব আমাকে কবুল করেই ফেলে, তাহলে আজীবন আমার যা দোয়া আছে যেখানে বসে করব সেখানে বসেই কবুল হতে থাকবে। তো আল্লাহ তাআলার যেই ব্যক্তির ঘটনা বর্ণনা করতে বললেন, এই ব্যক্তি এটা জানতেন, অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। যা দোয়া করতেন আল্লাহ সেই দোয়া কবুল করতেন। সুবহানাল্লাহ। অধিক জ্ঞানের অধিকারী ছিলেন, আলেম ছিলেন। আলেম কি ছিলেন? জ্ঞানী ছিলেন, আলেম ছিলেন। একজন আলেমের মর্যাদা কত বেশি! আমরা সাধারণ মানুষ, নবী আলাইহিস সালাম বর্ণনা করলেন যে আলেমের মর্যাদা, জ্ঞানী আলেমের মর্যাদা কেমন। নবী বলেন, সাহাবায়ে কেরাম তোমাদের কাছে আমার যেমন মর্যাদা, সাধারণ মানুষের মাঝখানে আলেমের তেমন মর্যাদা। সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা নবীজি বুঝিয়েছেন। খায়রুল খিয়ার খিয়ারুল উলামা, শাররুশ শিরার শিরারুল উলামা। নবীর এই হাদিস যদি আপনাদেরকে শোনাই, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম মানুষ, ভালোর ভালো, সেটা হলো উলামায়ে কেরাম। কারা? আলেমরা। আবার এই আলেম যদি খারাপ হয় তো দুনিয়ার শ্রেষ্ঠতম খারাপ। বিরিয়ানি ভাত কি খাইতে মজা, যত সময় টাটকা আছে, যদি এটা পচে, সমস্ত ভাত পচলে যা খারাপ তার চাইতে বেশি খারাপ এই বিরিয়ানি পচার বা খারাপ। কথা বোঝেন না? বোঝেন নেই? তো এজন্য উলামায়ে কেরাম দুনিয়ার শ্রেষ্ঠতম, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো উলামায়ে কেরাম, যাদের জন্য নবীজি ঘোষণা করছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারেস, জায়গা জমি টাকা পয়সার ওয়ারেস না। আমি নবুয়ত রেখে যাচ্ছি আর নতুন করে নবী আসবে না, এই দাওয়াতি মিশন চালানোর ওয়ারেস হলো উলামায়ে কেরাম। কথা বুঝে আসছে ভাই? তো উলামায়ে কেরাম সম্পর্কে আল্লাহ নবী বলেন, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠতম মানুষ হলো উলামায়ে কেরাম। আবার এই আলেম যদি খারাপ হয় তো জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো উলামায়ে কেরাম। বুঝে নেন এই বালাম বিল বাউরের ঘটনা থেকে। মুসা আলাইহিস সালামের জামানায় যার অবস্থান, এই লোকটা এলেমে পারদর্শী ছিলেন, জ্ঞানী ছিলেন, আলেম ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, ইসমে আজম জানা ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। ইসমে আজম এমনই এক এলেম আল্লাহ তাআলা যাকে দান করছেন সে দুনিয়া আখিরাত পাইছে। সুবহানাল্লাহ বিহামদি। ইসমে আজম আমরা জানবো ইনশাআল্লাহ, নাকি বলেন? চেষ্টা করব জানার। এটা নিয়ে নির্দিষ্ট করে কেউ কিছু বলে নাই, কয়েকটা মত আসছে। কেউ কেউ বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহ পাকের এই দুইটা নাম হলো ইসমে আজম। সুবহানাল্লাহ। এজন্য দোয়ার ক্ষেত্রে আমরা যখন হাত উঠায় দোয়া করি, কিংবা সেজদায় গিয়ে দোয়া করি, কিংবা কোনো এক স্থানে বসে সম্মিলিত হয়ে দোয়া করি, তখন এটা একটা বিশেষ আমল। আমি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ পাকের এই বিশেষ নাম দুইটা 3 বার পড়ে নেব। তো আল্লাহ তাআলা চায় তো আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যাই হোক, তো এই ব্যক্তি আলেম হওয়া সত্ত্বেও, ইসমে আজম জানা সত্ত্বেও, মুস্তাজাবুদ দাওয়া হওয়া সত্ত্বেও তার শেষ পরিণতিটা খুব খারাপ হয়েছিল। কোরআনুল কারীম সূরাতুল আরাফের এই 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে ওই ব্যক্তিকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তি সম্পর্কে আমরা যেন তার মতো না হই। এজন্য
কথা কি এবার ক্লিয়ার তো বুঝছি নাকি? তো এই ব্যক্তি আলেম ছিল, বুজুর্গ ছিল, এত বেশি পাণ্ডিত্য ছিল, তারপরেও কেন তার ধ্বংস হলো? অনেক লম্বা ঘটনার সার নির্যাস হলো, আলেম হওয়া সত্ত্বেও এই লোকটা দুনিয়ার লালসায় পড়েছিল। দুনিয়ার লোভে, কিসের? পার্থিব লোভের, দুনিয়ার লালসায়, দুনিয়া কামাইয়ের বিরাট ধান্দা। এটা পড়ার কারণে আল্লাহ তাআলার কাছে মুস্তাজাবুদ দাওয়া হওয়া সত্ত্বেও, এই মুস্তাজাবুদ দাওয়া ইসমে আজম জানা সত্ত্বেও এটার ভুল ব্যবহার করার কারণে, ইলমকে অন্য পথে পরিচালিত করার কারণে রব্বুল আলামিন তাকে ধ্বংস দিয়েছেন। আর তার এই ঘটনা আমাদের জন্য উদাহরণ, উপমা, নির্দেশনা করেছেন, আমরা যেন শিক্ষা নেই, তাদের মতো আমরা না হই। এবার তো বুঝছি ইনশাআল্লাহ। বালাম বিল বাউর একটা ঐতিহাসিক ঘটনা। মুসা আলাইহিস সালাম যখন তার জাতিকে নিয়ে, বনি ইসরাইলকে নিয়ে আমালিকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছেন, আমালিকা গোত্রের মধ্যেই এই লোকটার অবস্থান। এই লোকটার কাছে আমালিকা গোত্রের মানুষগুলো গিয়ে হাজির হলো। তাকে কি বলল? বালাম বিল বাউর, আপনি আল্লাহ তাআলার একজন খুব মনোনীত মানুষ, আপনি ইসমে আজম জানেন, আপনি আল্লাহর কাছে যা দোয়া করেন আল্লাহ দোয়া ফিরায় না। আমাদের বিপক্ষে যুদ্ধ করার জন্য পয়গম্বর মূসা আসতেছেন, তার অস্ত্রশস্ত্রে সজ্জিত তার বাহিনী নিয়ে তিনি আসতেছেন, আমরা তো তার সাথে যুদ্ধে পারবো না, অতএব আপনি তার বিরুদ্ধে আল্লাহর কাছে একটু বদদোয়া করেন। কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কথা বলেন। নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য তাকে বলা হলো। যদিও আলেম, সে বলতে থাকলো, এই এটা কি কখনো হয়? নবীর বিরুদ্ধে আমি বদদোয়া করব, এটা কি কোনো সময় হয়? আর এই দোয়া কি আল্লাহ কবুল করবে? করবে না, অতএব এ বদদোয়া আমি করতে পারবো না। তারা চলে গেল। আবার নতুন করে সেজে গুজে সবাই মিলে পামপুট্টি দিয়ে তারে বোঝানোর চেষ্টা করলো। বালাম বিল বাউর চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ তাআলার সাথে একটু কথা বলে দেখি, আমি রবের সাথে একটু ইস্তেখারা করে দেখি। ইস্তেখারা শব্দের সাথে আপনারা পরিচিত আছেন কিনা? সবাই নেই হয়তো। ইস্তেখারা মানে হলো কোনো একটা কাজে যাওয়ার আগে, কোনো একটা ভালো কাজ করার আগে। মনে করেন আমার মেয়েটার বিবাহ ঠিক হয়েছে কোনো এক ছেলের সাথে, তো আমি এর ফয়সালা ভালো হবে না খারাপ হবে কার কাছ থেকে নিব? সবাই বলেন। নেওয়ার বিধান হলো, এটা জানার বিষয় হলো ইস্তেখারার 2 রাকাত সালাত, 2 রাকাত নামাজ আদায় করা। ইস্তেখারার কিছু দোয়া, কিছু দরুদ শরীফ আছে, এগুলো পড়া, এগুলো পড়তে পড়তে ঘুমায় যাওয়া। স্বপ্নের মাধ্যমে আল্লাহ ভালো মন্দটা জানায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। চেষ্টা করবো আমরা আমল করার, নাকি বলেন? ইনশাল্লাহ আমল করবো ইনশাল্লাহ। কিন্তু এই যে আস্তে আস্তে দোয়া পড়তে পড়তে ঘুমাই যেতে বললেন, আমি তো মোবাইল দেখতে দেখতে ঘুমাই। তা না হলে মোবাইলে ওই আব্বাসউদ্দিনের গান চালাই দিয়ে তারপর ঘুমাই। আমার মাথার পাশে, বালিশের পাশে কোন এক গান আমার চলে, আমি আস্তে আস্তে ঘুমায় যাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। বড় আফসোস লাগে ভাই, এমন যারা ঘুমায় যায় নিজের কানের কাছে গান চালিয়ে দিয়ে, মনে করেন আজকে রাত্রেই আমার জীবনের শেষ রাত, আর আমি শেষ রাতে গান শুনতে শুনতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। আল্লাহ তাআলার কাছে এই চেহারা দেখানোর মতো কোনো প্রকার, এই চেহারা দেখানোর মতো কোনো প্রকার আমাদের কাছে কি বৈশিষ্ট্য থাকবে যে এই চেহারা নিয়ে কেমনে মালিকের সামনে যাব, এই চেহারা নিয়ে কেমনে রবের সামনে দাঁড়াবো যে আমার শেষ সময়টা দুনিয়ার আল্লাহর নিষিদ্ধ কাজের মধ্যে দিয়ে আমার শেষ সময়টা গেছে। এজন্য বুড়া কিংবা নওজোয়ান অনেকের এই অভ্যাস আছে। আল্লাহ এই অভ্যাস থেকে আমাদেরকে হেফাজত করুক। চেষ্টা করবো ইনশাআল্লাহ এইগুলো না করার। পারবো না ভাই? কথা কয় না। এ কি সবাই করে নাকি? যারা করে না তারা তো অন্তত ইনশাআল্লাহ বলবেন, যারা করে ওরা নাই আস্তে আস্তে বলুক। আল্লাহ, তো এজন্য এই কাজ আমরা করব না ইনশাআল্লাহ। বালাম বিল বাউর বললেন আল্লাহর কাছে ইস্তেখারা করি, আল্লাহ তাআলার সাথে পরামর্শ করি। ইস্তেখারা করলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কশিন কালেও না নবীর বিরুদ্ধে দোয়া করবা না। এটা সম্ভব না, নবীর বিরুদ্ধে তুমি দোয়া করবা, এটা সম্ভব না, এটা করো না। সে তার জাতিকে জানিয়ে দিল এটা করা যাবে না, এটা করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। তারা
পরের দিন কিছু উপহার উপঢৌকন নিয়ে আসলো, কিছু মালপত্র নিয়ে আসলো, তার জন্য কিছু উপহার, তার চাহিদা মোতাবেক কিছু জিনিসপত্র। বুঝেন নাই, ওরা হুজুররা একটু গরিব মানুষ না নাকি? আর হুজুরে বললাম, হুজুর চিন্তা করেন না, আপনার একটা বাড়ি আর একটা গাড়ির ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। কথা কয় না। আমি চিন্তা করলাম ঠিক আছে ভাই, কেন কি বলা লাগবে, এই কথাটা বলি দেবেন। কোনো এক বক্তৃতায়, কোনো এক মজলিসে, কোনো এক মাইকে, কোনো এক জনসভায় এই কথাটা বলে দিবেন, আপনার এইগুলো দেওয়া হবে। তা আমি চিন্তা করলাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, সেই তো অভাবেই দিন কাটতেছে, তো কয়েকদিন ভালোভাবে নাই চলুক। চিন্তা ভাবনা অনুযায়ী একটু উপহার উপঢৌকন গ্রহণ করে আমি ওই কথাগুলো বললাম, যেই কথাগুলো আল্লাহর নির্দেশের বাহিরে, যেই কথা বললে জাতির ক্ষতি হবে, যেই কথা বললে দেশের ক্ষতি হবে, যেই কথা বললে মুসলমানিত্ব চলে যাবে, এমন কথা যদি আমার থেকে বাহির হয়ে যায় উপহার উপঢৌকনের কারণে, তাহলে মনে করেন খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমার দুনিয়াও গেল, আখিরাতও চলে গেল। বালামবিল বাউরকে তারা বেশ কিছু উপহার উপঢৌকন নিয়ে হাজির হল। তাকে কিছু উপহার উপঢৌকন দিয়ে এবার বলল, আপনি একটু বদদোয়া করে দেন। কই সম্ভব না, রবের সাথে তাইলে আবার ইস্তেখারা করা লাগে। আবার রব্বুল আলামিনের কাছে জানার জন্য ইস্তেখারা করলেন। ইস্তেখারার মধ্যে রব্বুল আলামিন ভালো মন্দ কিচ্ছু জানালেন না, আল্লাহ চুপ থাকলেন, কোনো কথা বললেন না। এ বেচারা তখন এদেরকে আমালিকা গোত্রকে জানালো, না আল্লাহ তাআলা হ্যাঁ না কোনো কথা তো বলে নাই। এরা তখন বলল, তাইলে আল্লাহ রাজি আছে। কারণ যেহেতু আল্লাহ না বলে নাই, প্রথমবারে তো আল্লাহ না বলে দিল, দ্বিতীয়বার যেহেতু রব্বুল আলামিন চুপ থাকলেন, তাইলে আল্লাহ তাআলা রাজি আছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ মনে হয় রাজি আছেন, আপনি বদদোয়া করে দেন। বালামবিল বাউর সামনে উপহার উপঢৌকন আর বিরাট পাওয়ার, এই যে নেশা, তাকে পেয়ে বসলো। রব্বুল আলামিন একথাই বললেন, যাকে দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার লোভ লালসা, পার্থিব জগতের আশা আকাঙ্ক্ষা তাকে পেয়ে বসলো। ও মুসলমান ভাইরারে আমার, এখান থেকে আমি উলামায়ে কেরাম সহকারে সাধারণ মুসলমান সবাইকে উদ্দেশ্য করে কথা, ইমানের বিপরীতে উপহার উপঢৌকন গ্রহণ করা যাবে নাকি? দুনিয়ার পার্থিব লালসায় ইমান বিক্রি করে দেওয়া যাবে নাকি? কথা বলেন, কথা বলেন। দুনিয়ার পার্থিব লালসায় কি নিজের ইমান বিক্রি করা যাবে নাকি? নিজের হক কথাগুলো বিক্রি করা যাবে নাকি? রব্বুল আলামিন এটা যদি করি তার জন্য কি করবেন, পরবর্তী কথাগুলো কিভাবে বলতেছে দেখেন। বালামবিল বাউর দোয়া তারপরও চিন্তা করল, তাদের কথায় অনুপ্রাণিত হয়ে, তাহলে মনে হয় আসলে আল্লাহ তাআলা রাজি আছেন, কোনো কথা যেহেতু বললেন না, আসলে তো আল্লাহ তাআলা কথা বললেন না, এজন্য একবার যেহেতু তোকে জানালাম, দ্বিতীয়বার আবার জানার ইচ্ছা কোথার থেকে তো জাগলো। কারণ একবারেই তো জানিয়ে দিলাম, এমন দোয়া নবীর বিরুদ্ধে করা যাবে না। এই লোকটা তার গোত্রের প্রবঞ্চনায় পড়ে তার গাধাকে নিয়ে হাঁটা শুরু করে দিল এক পর্বতের উপরে, যেখানে গিয়ে দোয়া করবে। যেখান থেকে পয়গম্বর মুসার বাহিনী যেদিকে আসতেছে, যেদিক থেকে আসতেছে ওদিকে দেখা যায়। এই জায়গায় যাওয়ার জন্য রওনা হলেন। তার গাধা, তার সওয়ারি কিছু দূর যাওয়ার পরে আর কদম বাড়ায় না, হাঁটে না, ওখানেই বসে গেল। বালামবিল বাউর জিজ্ঞাসা করলো, তুমি হাঁটো না কেন, চলো না কেন? তারে পিটাইতে থাকলো। এক পর্যায়ে রব্বুল আলামিন তার সোয়ারির জবান খুলে দিয়ে দিল। সোয়ারি ডাক দিয়ে বলল, তুমি দেখো না আমার সামনে কারা দাঁড়ানো? আমার সামনে আল্লাহর ফেরেশতারা আমাকে ধরে রেখেছে। তার মানে হলো আমাকে নিয়ে তুমি এই জুলুমের কাজে অগ্রসর হয়েও না, তুমিও ধ্বংস হয়ে যাবা, আমিও ধ্বংস হয়ে যাব। অতএব আমাকে সামনে অগ্রসর করাইও না, আল্লাহর ফেরেশতারা আমাকে টেনে রেখেছে, সামনে যেতে দেয় না। এটা কি তুমি বোঝো না? বালামবিল বাউর তার মেধা মস্তিষ্ক এখন দুনিয়ায় পেয়ে বসেছে। গাধাকে গাধার পিঠ থেকে নেমে ইচ্ছা মতো পিটাইলেন। পিটানোর পরে আবার উঠলেন, আবার কিছু দূর গেলেন, আবার বসে গেল, আবার পিটাইলেন, আবার উঠাইলেন। আল্লাহর নির্দেশ ক্রমে গাধা এবার চলে গেল পাহাড়ের উপরে।
দোয়া করতে থাকলেন। আমি বয়ানের শুরুতে একটা কথা বলেছি যে এই যে কথা বলি, এ কথার একজন মালিক আছেন। আমি হলাম হরেন। আমি কি হরেন? আমারই যেমন একটা হরেন আছে, আমার এখান থেকে বাহির হওয়ার পরে আপনাদের কাছে যাচ্ছে কিংবা দূরে যাচ্ছে, এটা যেমন হরেন, আমিও একজনের হরেন। সুবহানাল্লাহ। আমি আমার মালিকের হরেন। মালিক যেটা বলতে বলতেছেন ওটা বলতে হবে, কারণ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষের মধ্য থেকে তোমাদেরকে বের করেছি এজন্য, শ্রেষ্ঠ বানিয়েছি এজন্য, তোমরা আল্লাহ তাআলার আদেশগুলো মানুষকে শোনাবে, নিষেধগুলো থেকে মানুষকে বিরত রাখবে। আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মানুষ এজন্যই ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধগুলো করার জন্য। বালাম বিল বাউর দোয়া করতে থাকলেন। আশ্চর্যের বিষয় হলো, সে দোয়া করে মুসা আলাইহিস সালামের জাতির বিরুদ্ধে, পয়গম্বর মুসার বিরুদ্ধে, আর তার জিহ্বা উল্টাইয়ে দোয়া হয় তার গোত্রের বিরুদ্ধে। সে দোয়া করে আল্লাহ মুসার বনি ইসরাইলকে আপনি ঘুরায় দেন, ফিরায় দেন, ধ্বংস করে দেন, আর তার জিভ উল্টায়, কারণ এই জিহিবেরও মালিক আমি না। কথা বলেন, এরও মালিক আমি না। মালিক চাইলে স্টপ করে দিতে পারে, মালিক চাইলে চালু করে দিতে পারে। আমি আপনি এর ইচ্ছায় অনিচ্ছায় চলি না, এটা আমার আপনার ইচ্ছায় চলে না, এটা রবের ইচ্ছায় চলে। এজন্য আমরা যারা আমাদের শারীরিক গঠন নিয়ে অহংকার করি, চেহারা সুরত নিয়ে অহংকার করি, মাশাআল্লাহ আমার চেহারা ও কালো, ও কি কালো, ও দেখতে বিচ্ছিরি, ও দেখতে কুচ্ছিরি, আমি দেখতে সুন্দর, ওর সাথে আমার মানায়, এরকম কথা বলি না? বলি না? ওর সাথে আমার মানায়, চলে না, এই যে ওর সাথে চলা বাদ দিয়েছি ভাই, লোকটা সুবিধাজনক না। কেন না? এই পরিষ্কার পরিচ্ছন্ন না, তারপরে আমার সাথে তার স্ট্যাটাসের সাথে তার যায় না। কত কথা আমরা হয়তো আপনারা বলেন না, কিন্তু অনেকে এরকম বলে, নাকি বলেন? এরকম বলে। আমি আমার ছাত্র জামানায় একজনকে এরকম দেখছিলাম। বাপ খুব ধনী মানুষ, নারায়ণগঞ্জ বাসা, খুব ধনী মানুষ, উত্তরায় সেই সময় ওদের দেখছিলাম 10 তলা ফ্ল্যাট, তারপরে আর 2-3টা বাড়ি আছে ঢাকার মধ্যে। তো ও সাধারণত গরিব শ্রেণীর যারা, মানে আমরাই আর কি, আমাদের সাথে চলতে গেলে অনীহা প্রকাশ করত, অনীহা, যদিও তার মন থেকে কিনা জানি না, হয়তো মন থেকে না, তবে সেভাবে বলতো, আমার এই জামা সিটের দাম জানিস? আমার এই দামা সিটের সাথে যে তোর শরীর লাগাচ্ছে, সে সিটের দাম জানিস? এরকম বলতো। আল্লাহ তার হেফাজত করুক, হয়তো সে মনের থেকে বলে নাই, এমনি হয়তো এর কি করে বলছে। তো এরকম মানুষ আছে, আছে না? আস আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত অহংকার থেকে হেফাজত করুক, বলে না আমি। বালাম বিল বাউর যা দোয়া করে সব তার গোত্রের দিকে আসে, অন্য মুসা আলাইহিস সালামের গোত্রের দিকে যায় না। তার গোত্রটা তাকে ধরলো, কি ব্যাপার? আপনারে বললাম পয়গম্বর মুসার বিরুদ্ধে দোয়া করতে, আপনি যা দোয়া করতেছেন সব আপনার জাতিগোষ্ঠীর বিরুদ্ধে দোয়া হচ্ছে। কয় আমি বুঝতে পেরেছি, আমার দুনিয়া আখেরাত সব শেষ হয়ে গেছে। কিরকম? কয় এই জিহ্বা, আমি তো বলতেছি না যে আমার গোত্রের ধ্বংস, আমি বলতেছি বনি ইসরাইলের ধ্বংস, কিন্তু আমার জিহ্বা পাল্টি খেয়ে তো আমার গোত্রের দিকে আসতেছে। অতএব আমি বুঝে ফেলেছি আমার দোয়াও তো কবুল হবেই না, বরঞ্চ তার বিপরীত আল্লাহ আমার দুনিয়া আখেরাত সব শেষ করে দিয়েছে। চিন্তা করলো, তাহলে এখন কি করার? ধ্বংসই যখন হয়ে গেছি, ইবলিসের মতো বিতাড়িত যেহেতু হয়েই গেছি, তাহলে আল্লাহর সাথে একটু চুক্তিতে আসি। আয় আল্লাহ, আমাকে আপনি হায়াত দান করেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাকে আপনার বনি আদমের শিরায় শিরায় চলার মতো শক্তি সামর্থ্য আমাকে দান করেন। তাদেরকে ঘুরানোর, তাদের মন পরিবর্তন করার, কুমন্ত্রণা দেওয়ার সুযোগ আমাকে দেন। আল্লাহ সব দিলেন। কি করবি? কয় আপনার বান্দাদেরকে ধরে 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 জাহান্নামী বানাবো। আল্লাহ বললেন তুই সারাদিন ধরে ধরে ওদেরকে জাহান্নামী বানাবি, আর ওরা রাত্রে এসে একবার বলবে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিব। তুই কেমনে ওদেরকে জাহান্নামী বানাইস আমি আল্লাহ দেখবো। সুবহানাল্লাহ বিহামদি। তার মানে রব বলেন তোরা হাজার গুনাহ হয়ে যাবে বান্দা, শয়তান করাবে, ফিরে এসে বলবি আল্লাহ ভুল হয়ে গেছে, আমি আল্লাহ তোদের মাফ করে দিব। সুবহানাল্লাহ বিহামদি। কথা হয়েছে।
অতএব আমরা এই তওবার অভ্যাস গড়ে তুলি। বালাম বিল বাউর শয়তানের মতো অছায় পড়ে গেল, পার্থিব লালসা পড়ে গেল, আর শয়তান পিছন দিক থেকে তাকে ধরে ফেললো। আল্লাহ নিজে বললেন ও কথা, শয়তান তাকে কি করলো? ধরে ফেললো। এবার শয়তান ধরে ফেললো যেহেতু, সে আর দুনিয়া আখিরাত সব হারায় ফেলছে যেহেতু, কি করা যায়? এখন তাদেরকে বুদ্ধি দেয়, আমার এই দোয়া আর কবুল হবে না, তোমরা এখন তোমাদের গোত্রের ভিতরে সুন্দরী মেয়েদেরকে বাছাই করো, এই সুন্দরী মেয়েদেরকে কিছু ব্যবসায়িক মাল বা উপহার উপঢৌকন দিয়ে বনী ইসরাইল ওই জাতি মুসা আসসালামের ওই সৈন্যবাহিনীর ভিতরে ঢুকায় দাও। তাদেরকে এক জায়গায় করে ওখানে ঢুকায় দেওয়া হলো। এটাও বলে দেওয়া হলো, যদি তারা চায় তোমাদের সাথে শারীরিক সম্পর্ক করতে, তোমরা বাধা দিবা না, শারীরিক সম্পর্ক করে ফেলবা। কারণ হলো, কোন জাতি যদি জেনায় লিপ্ত হয় তো রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা ওই জাতি থেকে সরে আসে, আর আল্লাহর গজব ওই জাতির উপরে নাজিল হয়। অতএব কোনো ক্রমে যদি তোমাদের মেয়েরা তাদের সাথে জেনায় লিপ্ত হতে পারে, তাহলে তাদের ধ্বংস অনিবার্য, ধ্বংস করা সম্ভব হবে, আমার দোয়া দ্বারা আর ধ্বংস হবে না। কত বড় বদমাইশ! দোয়ায় উল্টায় যাচ্ছে, হচ্ছে না, দোয়া কবুল হবে না, সব জানা বোঝার পরেও, সব কিছু বোঝা শোনার পরেও আবার তার বিরুদ্ধের একটা কৌশল অবলম্বন করলো, তথাপিও তওবা করলো না। ও মুসলমান ভাইরা, আমাদের মধ্যে আমরা কিছু মানুষ এরকম আছি, গুনাহ করি, ভুল করি, অন্যায় করি, বুঝে আসে, কিন্তু তেড়ামির কারণে তওবা করি না, মাপ চাই না, নত হই না, ছোট হই না, বরঞ্চ ঘাড় মোটা করে আরো সামনে এগিয়ে যাই। কথা ঠিক কিনা জোরে বলে? এটা যদি কারোর মধ্যে দেখেন, বুঝবেন এর দুনিয়া আখিরাতের কপাল পুড়ছে। ভুল জানার পরেও, ভুল বোঝার পরেও, ভুল ধরিয়ে দেওয়ার পরেও যদি ভুল স্বীকার না করে, তাইলে শুধু দুনিয়া না, দুনিয়ার বেইজ্জতি আর জাহান্নামের আযাবের জন্য অপেক্ষা করতেছে। আসি না আমরা কিছু মানুষ ভুল করে ফেলেছি, কারণ এটা মানুষের জাতিগত স্বভাবগত বৈশিষ্ট্য, মানুষ ভুল করবে, ভুল হয়ে যাবে। এখানে কোনো নবীরা ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ নাই যে ভুল করবে না, ভুল হয়ে যাবে। অলিয়া উলিয়া বলেন, পীর আউলিয়া বলেন, গাউস কুতুব বলেন, ভুল হয়ে যাবে। তো ভুল হওয়ার পরে যদি কেউ পাশ থেকে শুধরায় দেয়, কি করে দেয়? কথা কয় না, রাগ করতেছেন নাকি? যদি কেউ শুধরায় দেয় যে ভাই আপনি বাজারের মধ্যে যে গ্যাঞ্জামটা করলেন, ওইখানে তো আমি কথা বলতে পারিনি, তা আমি দেখলাম দোষটা আপনার। কেউ মনে করেন বলে ফেললো, উদাহরণ দিলাম যে বাজারের মধ্যে অমুক দোকানে অমুক রাস্তায় আপনি যে গ্যাঞ্জামটা পাকাইলেন, গ্যাঞ্জামটা হইল, আমি দেখলাম বিচক্ষণ করে যে দোষটা আপনারই ভাই। যে বলছে দোষটা আপনার, এর সাথে সাথে বলছে তোরও দেখি নেব। কি কথা কয় না? তোরও দেখি নেব আমি, কারণ আমার ভুল ধরার সাধ্য কারো আছে। আমি ভুলের ঊর্ধ্বের মানুষ, হ্যাঁ, আমি টাকা পয়সাওয়ালা মানুষ, আমি গাড়ি বাড়ির মালিক, আমি ক্ষমতার মালিক, তুই আমার ভুল ধরাই দিতে পারিস? বেটা, আমার ভুল ধরিস তুই, তোরেও দেখে নেব। কি কথা ঠিক কিনা জোরে বলেন? এই ঘাড় তেড়ামি, এর নাম হলো ঘাড় তেড়ামি। এই ঘাড় তেড়ামি করার দ্বারা কি হলো? দুনিয়াও গেল, আখেরাতও গেল। শুধুমাত্র এতটুকুন যদি বলতে পারে, তাই তো ভাই আমার তো ভুলে গেছে, আমি তো বুঝতে পারিনি। এবার এই ভুলটা এখানেও স্বীকার করলাম, যার সাথে অন্যায় করেছি তারে গিয়ে বললাম, ভাই আমার তো আসলে বুঝে আসিনি ওই সময়, আমি ভুল করে ফেলেছি। যেই ব্যক্তির কাছে বললাম, আচ্ছা বলেন, এমন স্বীকার করার পরে যদি মানুষ হয়, এ কি আর কোনোদিনের বিরুদ্ধে লাগবে? বলেন, ভাই আমার কাছে আসলেই ভুল হয়ে গেছে, এটা মাপ চাইল। তো এমন সিফাত কেন আমরা গঠন করতে পারি না? এমন সিফাত কেন আমরা তৈরি করতে পারি না? শয়তানের মতো, বালাম বিল বাউরের মতো আমরা কেন ঘাড় তাড়া মানুষ হতে যাব? দোয়া যখন কবুল হচ্ছে না, তখন তার বিপরীত কোন শক্তি দিয়ে ধ্বংস করা যায় সেই চেষ্টা করার যে চেষ্টা তাদের মধ্যে, ঠিক ওরকম আমাদের মধ্যেও কেন তৈরি হলো? আমরা তো কালিমাওয়ালা, আমাদের তো জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা, আমাদের রাস্তা তো সিরাতাল মুস্তাকিম, আমরা কেন উল্টো পথে চলবো? কি কথা বলেন, চলা যাবে? মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ভুল হলে মাপ চেয়ে নেওয়া, এটা হলো আদম আলাইহিস সালামের গুণ। আর ভুল হওয়ার পরে ঘাটতেড়ামি করা, এটা হলো শয়তানের গুণ।
আপনি নিজে জাস্টিফাই করে এবার দেখবেন আপনি কোন পথে যাবেন। শয়তানের পদাঙ্ক অনুসরণ করবেন নাকি আদম সফিহুল্লাহর পথে হাঁটবেন? আপনি কি জান্নাতের পথে হাঁটবেন নাকি জাহান্নামের পথে দৌড়াবেন? এটা আপনার বিবেচ্য বিষয়, আমি আপনাকে বলে দেওয়ার কেউ না। অতএব আমার ভাইরা, বালাম বিল বাউরের মতো ঘাড় তেড়ামি করা যাবে না। সে ঘাড় তেড়ামি করলো, কিছু মেয়েদেরকে সাজিয়ে বনি ইসরাইল জাতির মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। স্বাভাবিক পুরুষ মানুষ মেয়ে মানুষের সাথে আকর্ষণ, এটা আল্লাহ কর্তৃক একটা বিরাট বৈশিষ্ট্য, ঠিক না বে ঠিক? ইতিহাস যারা পড়েছেন, মুসলিমদের ইতিহাস যারা পড়েছেন, খেলাফত সম্পর্কে যারা কম বেশি জ্ঞান রাখেন, অধিকাংশ মুসলমানিত্ব খেলাফতে উসমানিয়া, খেলাফতে রাশেদার এই যত ইতিহাস এদেরকে যত ধ্বংস করেছে দুইটা জিনিস দ্বারা। কয়টা জিনিস? এক নাম্বার হলো নারী, এক নাম্বার কি, আরেকটা হলো দুনিয়ার সম্পদ। ভোগ বিলাসের দুইটাই, একটা হলো নারী, একটা হলো সম্পদ। মুসলমান সাম্রাজ্য ধ্বংস করেছে এই দুইটা জিনিসের মাধ্যমে। এই দুইটা জিনিসের মাধ্যমে যেমন দেশ, জাতি, মুসলমানিত্ব, খেলাফত্ব ধ্বংস হয়েছে, ব্যক্তি বিশেষ প্রত্যেকে যারা এই দুইটার পিছনে পড়েছে তারা ধ্বংস হয়েছে। নওজোয়ান থেকে বুড়া, সাধারণ মানুষ থেকে আলেম, আমরা যারা নারীর পিছনে পড়েছি আর দুনিয়ার ধান্দায় পড়েছি। দুইটা জিনিস, কয়টা? নারী আর দুনিয়ার ধান্দা। এই দুই জিনিসের পিছনে পড়ার দ্বারা কি হয়েছে? ব্যক্তি থেকে নিয়ে শুরু করে সাম্রাজ্য পর্যন্ত ধ্বংস হয়েছে। ইতিহাস একটু চেষ্টা করবেন পড়ার। ইসলামের ইতিহাস শুধু না, আপনি যদি পৃথিবীর ইতিহাস পড়েন, কোন সাম্রাজ্য কিভাবে ধ্বংস হলো আপনি দেখবেন এর গোড়ায় শেষ বেশ একটা নারীকে নিয়ে, বেশি অংশই একটা নারীকে নিয়ে এর উৎপত্তি। কি কথা ঠিক না? যারা টুকটাক জানেন। এজন্য আমার ভাইরা, এই দুই জিনিস মুসলমানদেরকে ধ্বংস করেছে। মুসলমানরা স্বাভাবিক একটু আপনার কি বলে, বিলাস প্রিয়, বিলাসিতা পছন্দ করে। আমরা একটু বিলাসিতা পছন্দ করি। সৌদি আরবের দিকে তাকান, এরা একটু বিলাসিতা পছন্দ করে। ফিলিস্তিনের শিশুরা না খেয়ে মরে, আর এরা বড় বড় দুম্বা প্লেটের উপরে ফেলি নষ্ট করে। ফিলিস্তিনের মানুষের, ফিলিস্তিনের বাচ্চাদের থাকার জায়গা নেই, বাসস্থান নেই, আর ওরা জাজিম বিছানা আর দামি দামি মগমালের কাপড়ের উপরে শোয়ার যে বিরাট বিলাসিতা ওদের মধ্যে থেকে আরো বেশি প্রকাশ পাচ্ছে। কথা ঠিক কিনা? এখন বর্তমান সময় ওরা তো সোশ্যাল মিডিয়ায় এগুলো ভিডিও করে করে মানুষকে দেখায়। একটু কি বিবেকে নাড়া দেয় না যে এত পরিমাণ খাইতেছি, আর একদিকের মুসলমানদের বাচ্চারা, বড়দের কথা নাই ছেড়ে দিলাম, বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে। একটু কি তোদের বিবেকে নাড়া দেয় না? একটু কি মন বলে না যে তাদের জন্য কিছু করি? কি মুসলিম দেশ হিসেবে করা উচিত কিনা? কথা বলেন। 100 বার তাদের জন্য করা উচিত। কিন্তু ভোগ বিলাসিতা, নারী আর মদের মাধ্যতায় তাদেরকে উৎসব মুখর করে রেখেছে পশ্চিমারা। তাদেরকে নারী দিয়ে, মদ দিয়ে, নগ্নতা দিয়ে, তাদেরকে ভোগ বিলাসের উপকরণ দিয়ে নাচিয়ে নাচিয়ে রেখেছে। ফিরতে দিচ্ছে না অন্যদিকে, যেদিকে ফিরলে মুসলমানিত্ব জেগে যাবে ওদিকে ফিরতে দিচ্ছে না। আল্লাহ ওদেরকেও সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাদের ভুল আমরা ধরতে পারি না, কিন্তু সঠিক বুঝের জন্য তো দোয়া করতে পারি, নাকি বলেন? সঠিক বুঝ আল্লাহ তাদেরকে দান করুক, বলেন আমিন। ভাইরারে আমার, মুসা সাল্লামের জাতির মধ্যে নারীদেরকে ঢুকাইয়া দিলেন। সেনাবাহিনীর কয়েকজন জেনা করে ফেলল। আল্লাহ তাআলা মহামারী দান করলেন। মহামারীতে অসংখ্য সেনা মারা গেল। এর মধ্যে একজন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্ভবত ভাতিজা, হারুন আলাইহিস সালামের জাতিরই এক যুবক শক্তিশালী, সে ছিল না ওই ময়দানে। এসে শুনল এই জেনাহের কারণে এই অবস্থা। সে তার বল্লমটা উঁচু করে নিয়ে চলে গেল এক বড় সওদাগারের তাঁবুর ভিতরে। গিয়ে দেখে সে এক সুন্দরী নারী নিয়ে শুয়ে আছে। বল্লভটা ঢুকায় দিল এক পাশ দিয়ে, দুইটারে এক বল্লভে গাঁথলো, গেতে উঁচু করে নিয়ে ময়দানে নিয়ে আসলো উঁচু করে। সুবহানাল্লাহ। এবং আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহ যাদের কারণে আপনি আমাদেরকে পেলেক রোগ দিয়ে ধ্বংস করেছেন,
এই যে তাদের শাস্তি জমিনে আমি ব্যবস্থা করেছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। এই এক শাস্তির কারণে আল্লাহ তাদেরকে মাফ করে দিল। তাহলে বোঝা গেল যেই জমিনে জেনা হয় ওই জমিন ধ্বংস হয়, যেই জমিনে বেহায়া বেলাম্যপনা, যেই জমিনের ভিতরে নগ্নতা প্রকাশ পায় ওই জমিন ধ্বংস হয়। কথা ঠিক কি না? এজন্য যারা জমিনের প্রতিনিধিত্ব করে তাদের উচিত হবে জমিনকে ধ্বংসের থেকে বাঁচানোর জন্য এই বেহায়াপনা বেলাল্লাপনার থেকে জাতিকে হেফাজত করা। কথা ঠিক কি না? সুদর্শন পুরুষ দেখিয়েছেন আপনারা? ওই যে একজন সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দিয়েছে না, ও নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ। আচ্ছা, ওর পুরুষ মানুষ কোন দিক থেকে বলল? আমার আফসোস পুরুষ মানুষ হইলো কোন দিক থেকে? এই হলো আমার একটাই আফসোস। ওর অ্যাওয়ার্ড দেখ, তাতে সমস্যা না। ও কি পুরুষ মানুষের যোগ্য? ওরা দেখলে পুরুষ মানুষ মনে হয় না, আমি তো মনে করলাম রাস্তার পাগল মনে হয়। ধরেই নিয়ে দেশে একটা অ্যাওয়ার্ড। তো যেই জাতির রুচিবোধ এত নষ্ট হয়ে গেছে, যেই জাতি এত নীচ মন মানসিকতা ধারণ করতে পারে, এই জাতি গজবে পড়বে না তো পড়বে কোন জাতি? আল্লাহ আমাদেরকে এই গজব থেকে হেফাজত করুক, বলেন আমিন। নিজেদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরে, দুইটা জিনিস বললাম। এক হলো দুনিয়ার পিছনে পড়া যাবে না। দুনিয়ার পিছনে পড়া বলতে কি রকম? হারাম নাই হালাল নাই, মানে দেখা দেখি নাই, সব কামাই করো, এর নাম দুনিয়ার পিছনে পড়া। হালাল রিজিক অন্বেষণ করা এটা দোষের না, হালাল ভাবে ধনী হওয়া দোষের না, হারাম ভাবে ধনী হওয়া এটা দোষের। কথা বুঝাইতে পারলাম? এইভাবে দুনিয়ার পিছনে পড়া যাবে না, যাতে করে আমার দিন ইমান ধ্বংস হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন। দ্বিতীয় যে জিনিস, নারী, যা মুসলমানদেরকে ধ্বংস করেছে, আমার নওজোয়ান ভাইদের থেকে শুরু করে আমরা সহ সবাই নারীর লালসায় পড়া যাবে না। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।